সারা পৃথিবীতে একদিনে ঈদ করতে হবে, একদিনে সিয়াম রাখতে হবে, আপনি এটা বলেন না কেন? আমি বললাম যে তাই তো বলেছি, তো অনেক বক্তব্য। তো বলছে না, এটা ক্লিয়ার করবেন, পরিষ্কার করবেন। আমি বললাম যে স্পষ্ট কথা, যে অঞ্চলে চাঁদ দেখা যাবে, যে ভূখণ্ডে, তারা সিয়াম রাখবে, তারা ঈদ করবে। যে ভূখণ্ডে দেখা যায়নি তারা ঈদ করবে না, সিয়ামও রাখবে না। সোজা কথা। থামেন। এটা বলার পরে উনি গেলেন ক্ষেপে, বলছে বলেন কি? তাহলে যদি সারা পৃথিবী যদি একটা যদি খলিফা হয়, একজন খলিফা হলে তিনি যদি ডিক্লিয়ার দেন, আমি বলবো যে খলিফার উপরে দিন নির্ভর করে না। তিনি হতে পারেন সারা মুসলিম বিশ্বের কি খলিফা, কিন্তু এই চাঁদের বিষয়টা তিনি এইটা দলিল হিসাবে পেশ করতে পারেন না। কারণ যখন খলিফা সরাসরি মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, তখনই কুরাইবের হাদিস আছে, একজন সিরিয়ায় চাঁদ দেখে মদিনায় আসছে, এসে দেখছে যে তারা এখনো কি সিয়াম রাখছে, তার সিয়াম পূরণ হয়ে গেছে। তিনি সিয়াম রাখছেন কি বারে? জুমাবারে। আর ইনারা মদিনায় সিয়াম রাখছে কি বারে? শনিবারে। কিন্তু মুসলিম খলিফা তো এই ঘোষণা দেননি। খলিফা ছিলেন না তখন। আচ্ছা, আপনাদের ছোট করে বোঝাই, যদিও বুঝটা আপনি ধমক দিয়ে আমাকে কি বলছে জানেন, মাত্র 3 ঘন্টার মধ্যে একটা দিন চেঞ্জ হয়। আমি বললাম যে 3 ঘন্টা না, 1 মিনিটের কারণে দিন চেঞ্জ হয়। 1 মিনিটের কারণে কি দিন চেঞ্জ হয়? আপনি বলেন কি 3 মিনিট মানে 3 ঘন্টা মানে 1 মিনিটে দিন চেঞ্জ হয়? মনে করেন 1 মিনিটের কারণে আপনি আফসোস করবেন। আজকে কি বার ছিল? শুক্রবার ছিল না? আপনার বাপ মরতে মরতে মরেই যাচ্ছে যখন, তখন আপনি বলছেন জাল্লা তুমি যদি নেও তাহলে শুক্রবারেই নেও। আজকে 6টা কত 21 না 22 সূর্য ডুবছে, 5:30, 5:15, 5:15 সূর্য ডুবছে। ভালো করে শোনেন কথাটা, এটাকে বুঝতে হবে। তা আপনার বাপ যেহেতু আপনি দোয়া করছেন, আল্লাহ নিলে তুমি জুমাবারেই নাও, তাহলে কয়টার আগে নিতে হবে? 5:15 আগে। কিন্তু বলল না, 5:20 এসে মারা গেল। বলেন কেন? জুমাবারে মরল না শনিবারে মরল? আর জুমাবার নাই। 1 মিনিট পরে যদি মারা যায় আপনার বাপ, কি বারে মরল? শনিবারে মরল। আজীবন আফসোস থাকবে। আল্লাহকে কত বললাম তুমি নিবেতে নেও, শুক্রবারে নেও, কিন্তু মারা গেল 1 মিনিট পরে, 2 মিনিট পরে। কি বারে মারা গেছে? ফজিলতটা পাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত ফজিলতের বিষয় আছে সবগুলো আমল করা জটিল। যত ফজিলতের বিষয় আছে, মা মিন মুসলিমিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজির হাদিস, কোন মুসলিম ব্যক্তি দিনে বা রাত্রির জুমার দিনে মারা গেলে আল্লাহ তাকে কবরের আযাব থেকে মুক্তি দান করবে। ওর কবরের আযাবই হবে না যদি মুমিন ব্যক্তি মারা যায়। মুমিন ব্যক্তি যদি মারা যায়, তাহলে হাদিস আপনি খুব মাথা আঁচড়ালেন, কিন্তু বাপের মৃত্যু জুমাবারে হলো না। হ্যাঁ, 1 মিনিট 2 মিনিট পরে হওয়ার কারণে। ঠিক বৃহস্পতিবারে সূর্য ডুববে 5টা কততে, আপনি এখন ঠেলছেন যে আল্লাহ বৃহস্পতিবার মৃত্যু দিও না, সূর্য ডুবার পরে মৃত্যুটা দাও। বুঝেননি মনে কথাটা? যদি 5:15 পরে মৃত্যু হয় তাহলে কি বার পাবে? হ্যাঁ, শুক্রবার পাবে। আর যদি সূর্য ডুবার আগে মৃত্যু হয় তাহলে বৃহস্পতিবার হবে। খেয়াল করেছেন আপনি? তাহলে দিন চেঞ্জ হচ্ছে কয় দিনে, কয় মিনিটে? 1 মিনিটে। কোথায় 3 ঘন্টা? এর নাম হলো ইসলাম। আপনি এখানে মাথা ঢোকাতে পারবেন না। মাথা এখন আপনি বলবেন আপনি সূর্যের হিসাবে যাচ্ছেন কেন, চাঁদের হিসাবে আসেন। হ্যাঁ, আমাকে খেপা কুত্তায় কামড়াইছে, আমি বুঝি না চাঁদের হিসাব কখন থেকে শুরু হয়?
কখন থেকে শুরু হয় বলেন? সূর্য ডোবার পর থেকে শুরু হয় না? আপনি বলেন, কত সুন্দর করে বলছেন, সূর্য আলো পায়, সূর্যের আলোটা কে পায়? চাঁদ পায়। কত সুন্দর করে বলছেন আপনি, এখানে বলেন না কেন? আর একটা জিনিস বুঝবেন কিনা চেষ্টা করি, চেষ্টা করব। একটা উদাহরণ, এটা বুঝলে ক্লিয়ার হবে। আপনার বাড়ি হলো কোথায়? এটা সর্ব পূর্বে কোন এলাকা? আপনার এলাকায় সবচেয়ে পূর্বে বর্ডার এলাকা কোনটা? ঝিনাইগাতি বর্ডারের সাথে। আমি একটা এই বুঝটা বুঝে সহজ হবে। মনে করেন কক্সবাজারে আমি থাকি, কে? হ্যাঁ, আমরা থাকি কক্সবাজারে। আমি থাকি কোথায়? কক্সবাজারে। আমার ওয়াইফ থাকে কোথায়? আমার ওয়াইফ থাকে রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জে। কোথায়? একবারে সর্ব পশ্চিমে, বর্ডারে। কক্সবাজার থেকে আমার এই চাঁপাইনবাবগঞ্জের দূরত্বটা হলো প্রায় 17-18 মিনিট। কয় মিনিট? 17-18 মিনিট। আমি যখন মাগরিব শেষ করেছি, তখন আমার বাসা থেকে আমার শালা ফোন দিয়ে বলছে যে আপুর বাচ্চা হয়েছে। আমি মাগরিব পড়ে নিছি, আর ঠিক তখন মাগরিব এখনো হয়নি। কি? সূর্য ডুবেনি তখনো। আজকের দিনের ঘটনা, এখনো বাকি আছে। আমি কিন্তু মাগরিব পড়ে ফেলেছি, আর এখনো সূর্য ডুবেনি। সংবাদটা শুনলাম আমি মাগরিবের পরে, কিন্তু বাচ্চাটা হচ্ছে কি মাগরিবের আগে। ওদের ওখানে মাগরিব কি হয়নি, সূর্য ডুবেনি। এই বাচ্চাটার আকিকা কোন দিন হবে? ওখানে সময় হ্যাঁ, না না, সূর্য তো ডুবে গেছে। আমি শুনছি শনিবারের দিন, তাই না? আর বাচ্চাটা হয়েছে কি বারের দিন? একই টাইম, কিন্তু কোন টাইম? একই টাইম। ওদেরটা এখনো কি বার আছে? আর আমি শুনেছি কি বারে? একই দিন, একই টাইম। আকিকা হবে আমার সংবাদের ভিত্তিতে না বাচ্চা যখন হয়েছে তার ভিত্তিতে? না না, বাচ্চা তো আমার। আমার হলে কি হবে? বাচ্চা তো আমার ওই জায়গায়, তাই না? ও বলবে যে কি রে, বাচ্চা তো আমার, আর ও ওখানে বলছে যে সূর্য ডুবার আগে হয়েছে, আমি দেখতে পাচ্ছি সূর্য ডুবার পরে হয়েছে। এই বাচ্চার আকিকা শুক্রবারের হিসাবে হবে না শনিবারের হিসাবে হবে? কেন? আগে হয়েছে তাই। তো এটা বুঝেন না আপনারা? এটা বুঝেন না? একই দেশ, একই সময়, বিধান আলাদা হয়ে গেছে কিনা? বিধান হয়ে যায়নি? যতই আপনার বাচ্চা হোক না কেন, সূর্য ডুবার আগে হয়েছে, ওটা শুক্রবারে হয়েছে। আমি শুনেছি তখন আমার মাগরিব হয়ে গেছে। তখন কয়টা? শুধু এইটা না, একই দেশ, হুকুম আলাদা হয়ে গেল না? 1 মিনিটের কারণে হয়ে যায় এটা, কিন্তু আমরা বুঝতে চাই না। একজন আমাকে বলে ফেললো মসজিদের মধ্যে, একদিন তারাবি না পড়লে কি হয়েছে? বুঝেন না কথা? একদিন তারাবি না পড়লে কি হয়েছে? মানে যদি সন্ধ্যা 7টায় চাঁদ দেখে সৌদি আরবে, আমাদের দেশে বাজবে রাত 10টা। কয়টা? রাত 10টা। তাহলে এশা পড়েছি কয়টায়? 8টায়। তারাবি কখন পড়বেন? চাঁদের সংবাদ শোনার পরে কি চাঁদের পড়বে? আবার আসবেন মসজিদে? চাঁদ দেখার সাথে তারাবি পড়তে হয় না? বুঝলেন? তখন বলছে একদিন তারাবি না পড়লে কি সমস্যা?
আচ্ছা, এই চাঁদ দেখা নিয়ে দ্বন্দ্ব করতেছে, তারাবি কি বাদ দেওয়া যায়? আমি বললাম আচ্ছা ঠিক আছে, সৌদি আরবে দেখা গেল 7টায়, আমাদের দেশে রাত 10টা, তাহলে যারা চীনে আছে তাদের কয়টা? 1টা রাত। ওরা তো জানতেই পারবে না চাঁদ উঠছে কোথায়, সিয়াম রাখবে কি করে ওরা? বুঝেননি মনে, তাই না? না না, বুঝবেন না। এই বুদ্ধিটা থাকা লাগবে। মনে করেন শরীয়ত সর্বজনীন, এটা চেঞ্জ হয় না, বিধান কখনো চেঞ্জ হয় না, কোনো দিন চেঞ্জ হবে না, এইভাবেই থাকবে। আজ থেকে 50 বছর আগে জানা যেত কোথায় চাঁদ দেখে, জানা যেত, কিন্তু আরাফার সিয়াম রাখতেন কিভাবে? আরাফার সিয়াম রাখতেন কিভাবে আপনার বাপ দাদারা? আরাফার সিয়াম রাখতেন, তারা জানতেন সৌদি আরবে আরাফা হয় আমাদের দেশের 1 দিন 2 দিন আগে। আমার দাদাকে সিয়াম রাখতে দেখেছি, আমার বাপকে সিয়াম রাখতে দেখছি, আজ থেকে 30 বছর 35 বছর আগে, 40 বছর আগে তারা সিয়াম রাখছেন। কারণ আরাফা হয় 9 তারিখে, আর আমাদের দেশে আরাফা 9 তারিখে হয় কি 2 দিন আগে হয় না? অর্থাৎ আপনার ঈদুল আজহার দিনে, ঈদুল আজহার সময়ে আরাফার সিয়ামটা ঈদুল আজহার 2 দিন আগে রাখতেন মুরব্বীরা, কারণ তারা জানতেন চাঁদটা উঠে আমাদের এলাকায় কখন? পরে। শরীয়ত ওইভাবে এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু এই বুঝটা বুঝার জন্য মানে আইকিউ লাগবে। আমি যে বুঝটা বুঝালাম, অনেকেই বুঝেননি জিনিসটা, কালকেরা পেঁয়াজ বাধা দেবেন আপনারা, কিন্তু আবার শুনবেন এটা। বহু মানুষ আছে বুঝতে চায় না। আমি কিন্তু দলিল এখনো বলিনি, দলিল এখনো বলিনি, আমি যুক্তির আলোকেই বলছি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ঈদ যদি একদিনেই পড়তে হয়, আপনি কি হাদিসটা জানেন? 2239 নম্বর হাদিসটা আবু দাউদের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল একবার ঈদ পড়েছেন একদিন পরে, এটা কি জানেন আপনারা? হ্যাঁ, আল্লাহ রাসূল বলেন আফতিরু, তোমরা সিয়াম ভেঙ্গে ফেলো, ওয়াকদু ফিল মুসাল্লা। ইফতার, এই ইফতারের সময়টা আসছে, 3 জন সাহাবী একবারে দূর থেকে এসে বলছে আপনারা সিয়াম আছেন কেন? আমরা তো সিয়াম ভেঙ্গে ফেলেছি, মানে ঈদ করেছি। এটা আসর পরে, কখন? এটা আসর পরে এসে বলছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমরা সিয়াম ভেঙে ফেলো, আগামীকাল সকালে কোথায় যাও? কেন গেল আগামীকাল সকালে? ঈদ তাহলে কয়দিন হলো? বুঝেন নেব না কথাটা। ঈদ কয়দিন হলো তাহলে? 2 দিন হলো। আল্লাহ রাসূল বললেন না এ আসরের পরে তোমরা সিয়াম ভেঙে গেল, আসো তাড়াতাড়ি ঈদ করে ফেলি। করলেন কি এটা? ওয়াকদু ফিল মুসাল্লা, আগামীকাল সকালে তোমরা মুসাল্লায় যাও, ঈদ পড়তে যাও। ঈদ কয়দিন হলো? এই বিষয়গুলো আগে বুঝতে হবে, আবেগী হওয়া যাবে না। যারা আহলে কুরআন এরা হলো আবেগী, এরা মূর্খ, এরা জাহেল, এরা কোরআন হাদিস কিছুই জানে না। যত মানুষ আছে হাদিস অস্বীকার করা, তারা কেউ আলেম না বাংলাদেশে। প্রমাণ দেন, একটা প্রমাণ দেন। ঠিক এইরকম আবেগী মুসলমানদের হওয়া যাবে না, বুঝার চেষ্টা করতে হবে। আশা করি বক্তব্যটা হয়তো একটু কঠিন হলো আপনাদের কাছে, কিন্তু যারা বুঝেছেন তাদের আশা করি তারা উপকৃত হবেন ইনশাআল্লাহ।